কোটা বিরোধী আন্দোলনকে সামনে রেখে অগ্নিগর্ভ হয়েছিল বাংলাদেশ। সুপ্রিম কোর্টের রায়ের পর সেই আন্দোলনে ভাটা পড়ে, কিন্তু কোথাও যেন ছাই চাপা আগুনের মতো ধিকে ধিকে জ্বলছিল সেই আন্দোলনের রেশ, যার মাত্রা গত দুদিন ধরেই বাড়তে থাকে। আর আজ সোমবার সেই আন্দোলনের সব মাত্রা ছাড়িয়ে গেল। নতুন করে সৃষ্টি হওয়া আন্দোলনের মূল ইস্যু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ। সেই কারণে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল বাংলাদেশের ছাত্রদের মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলন ঘিরেই গতকাল রবিবার থেকে রক্তের স্রোত বইছিল বাংলাদেশের রাস্তায়, যার মাত্রা আজ অনেকটাই ছাড়িয়ে যায়। বাংলাদেশের ছাত্রদের মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারফিউ উপেক্ষা করে এদিন লং মার্চ টু ঢাকা কর্মসূচির ডাক দেয়। সেই কর্মসূচি মতোই রাস্তায় নামে আন্দোলনকারীরা। যত বেলা গড়াতে থাকে আন্দোলন ভয়ঙ্কর রূপ নেয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাড়িতে ভাঙচুর চালানো হয়, এমনকি আন্দোলনকারীরা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিও ভাঙে। ঢুকে পড়ে গণভবনে, ভাঙচুর চালানো হয় আওয়ামী লীগের কার্যালয়ে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। শুধু পদত্যাগ নয়, নিজের বোন রেহানাকে নিয়ে আগরতলা হয়ে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের খবর নিশ্চিত করেছেন সেনাপ্রধান। সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামান জানান, আমি আপনাদের কথা দিচ্ছি, সব হত্যা, সব অন্যায়ের প্রতি বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখুন। আমি সব দায়িত্ব নিচ্ছি, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনব। সূত্রের খবর, বাংলাদেশে ক্ষমতা দখল করতে চলেছে সেনাবাহিনী। সংসদের স্পিকারের নেতৃত্বে আপাতত সরকার চলবে। আগামী 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক হবে বলেও জানিয়েছেন সেনাপ্রধান। এখনও পর্যন্ত অশান্তির জেরে কমপক্ষে 300 জনের মৃত্যু হয়েছে। এদিন হাসিনার পদত্যাগের পরে বিরাট উচ্ছ্বাসে ফেটে পড়ে আন্দোলনকারীরা। এদিকে বাংলাদেশের অস্থির পরিস্থিতিকে কেন্দ্র করে সতর্ক ভারতও। কলকাতায় পৌঁছেছেন বিএসএফের ডিজি। বন্ধ করে দেওয়া হয়েছে পেট্রোপোল সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে কড়া নজরদারির নির্দেশও দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।